ফেয়ার ইলেকশন হওয়া উচিত। আর ওনারা যেসব জায়গায় ওনারা রেসপেক্টেড, যেসব জায়গায় ওনারা বসে আছেন, আমার এটাও মনে হয় সাথে করে যে যারাই আসুক, যারাই ইলেক্টেড হয়ে আসুক, তাদেরকে তাদেরকে ওনারা ওয়েলকাম করা উচিত, রাদার দেন ওনাদের একটা প্যানেল থাকা উচিত না, যেটা বিভিন্ন সময় আমরা বুলবুল ভাইয়ের মুখে শুনেছি যে উনি স্পোর্টস অ্যাডভাইজার যদি চান তাহলে উনি ইলেকশন করবেন। সো এটা তো উনি নিজের মুখেই ক্লিয়ার করে দিচ্ছেন, এটা তো আমি আর বলছি না, ওনারাই বুলবুল ভাই নিজেই ক্লিয়ার করেছেন কয়েকবার, অসংখ্যবার। সো আমার কথা হলো যে ওনারা কোনো পক্ষ না নেক, যারাই ইলেকশন করবে, যারাই ফেয়ার ইলেকশনে ইলেক্টেড হয়ে আসবে, সবারই তাদের লোক, যেহেতু ওনারা এখন গভর্নমেন্টে আছেন, তাদের লোক সবাই হতে হবে। সো কোনো স্পেসিফিক অমুকে হবে যেরকম না হোক। যখন ইলেকশন কমিশন গঠন হয়েছে তারপরে কেন বিসিবি প্রেসিডেন্ট নিজের দায়িত্বে সাইন করে ডিসিদেরকে বা অন্য যে কোনো জায়গায় চিঠি পাঠাচ্ছেন যে অ্যাডক কমিটির থেকেই আপনি এটা দিতে হবে, আদারওয়াইজ সবগুলা ক্যান্সেল হয়ে যাবে, নতুন ফর্ম পাঠাচ্ছি। আমি শিওর আপনারা চিঠিটা পেয়েছেন, আপনারা দেখেছেন। সো এই জিনিসটা তো আমারও ডিমান্ড, যে কোয়েশ্চেনটা আপনি আমার কয়েকটা ইন্টারভিউ পাবেন যেখানে আমি বলেছি যে প্রক্রিয়ায় ফারুক ভাইকে সরানো হয়েছে এটা রাইট না। আমি অনেকবারই বলেছি, রিসেন্টলিও বলেছি, আগেও বলেছি। আমি জানি না কে কি বলেছেন কি বলেন নাই, বাট আমি বলেছি, আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি এমনও কথা বলেছি, যদি ফারুক ভাইয়ের কত সঠিক কাজ করেছে, ভুল কাজ করেছে, আমি তো আর বিসিবিতে ছিলাম না, আমি এটা বলতে পারবো না। বাট যে প্রক্রিয়ায় ওনাকে সরানো হয়েছে এটার জন্য কিন্তু আমি এগেনস্টে কথা বলেছি। আমি বলেছি যদি আপনাদের ওনাকে পছন্দ না হয়ে থাকে, আপনারা ইলেকশনটা সামনে নিয়ে আসতেন। ইলেকশন সামনে করে ওনাকে আপনারা নমিনেটই করতেন না, উনি থাকতেন না। বাট উনি যেহেতু একজন ক্রিকেটার, একজন রেসপেক্টফুল মানুষ, সবার সম্মান সবার কাছে কিন্তু অনেক বড়। সো আপনি যদি ব্যক্তিগত আমার কথা বলেন, আই হ্যাভ সেড দিস ইন মাল্টিপল নিউজ পেপার্স অ্যান্ড গভর্নমেন্ট আমরা বলছি, বাট আমি সাথে এটা করে একটু ক্লিয়ার করে দিতে চাই, আ পার্ট অফ গভর্নমেন্ট, ইট ইজ নট দ্য হোল গভর্নমেন্ট হু ইজ ইন্টারফেয়ারিং। সো এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, আ পার্ট অফ গভর্নমেন্ট ইজ ইন্টারফেয়ারিং। আর আমার কাছে মনে হয় যে যেহেতু আমি একটা কথা বলেছি, এটা 18 কোটি মানুষের একটা জায়গা, এই জায়গায় কোনো ধরনের কোনো ক্যান্ডিডেট থাকা উচিত না। প্রত্যেকটা মানুষ, আমি আসতে পারি না পারি, উনি আসতে পারুক না পারুক, ইশরাক ভাই আসতে পারুক না পারুক, যেই আসুক তারাই তাদের ক্যান্ডিডেট হবে।